আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার প্রতিষ্ঠানের একজন প্রবীণ শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন সবাই ভিডিওটি উপভোগ করি। আল্লাহর কাছে পাহারা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আর রহমান, করুণাময় আল্লাহ। আল্লাহ মোস্ট মার্সিফুল। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। Who has taught the Quran? খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। He has created man. আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা। He has taught him speech and intelligence. ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য ও চন্দ্র হিসাব মতে চলে। The sun and the moon follow courses exactly computed. ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং তৃণলতা ও বৃক্ষাদি সিজদারত আছে। And the herbs and the trees both alike go in adoration. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের মুখে দিলে কান্না, তুমি পাহাড়ের মুখে দিলে ঝর্ণা। তুমি সাগরের মুখে দিলে কান্না, তুমি পাহাড়ের মুখে দিলে ঝর্ণা। আজও নিশিরাতে রই দূর নীলিময়, আজও নিশিরাতে রই দূর নীলিময়। তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইছে দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইছে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জানো, এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জানো, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি।
বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার, কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার, সে খবর আজ জানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা যখন নামবে হবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, সন্ধ্যা যখন নামবে হবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে, তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে, জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো, জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, সন্ধ্যা যখন নামবে হবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। জ্ঞান গরিমা ক্ষমতার ওই সমুদ্র মাছ না, পোকা মাকড় সবই খাবে থাকবে না রসা, জ্ঞান গরিমা ক্ষমতার ওই সমুদ্র মাছ না, পোকা মাকড় সবই খাবে থাকবে না রসা। তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাপড়, শূন্য হাতে মাটির ঘরে তোমায় দেবে দাফন, তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাপড়, শূন্য হাতে মাটির ঘরে তোমায় দেবে দাফন, জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো, জানবে না কেউ আছো কেমন খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, সন্ধ্যা যখন নামবে হবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আব্দুল হান্নান স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন, একটা বহুতল নদীর জীবনে হঠাৎ সংকটনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ দ্বারা নিয়ে বলতে হচ্ছে আজ আব্দুল হান্নান স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায় অনুষ্ঠানের কথা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারকা। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবে না, ভাবতে কেমন যেন লাগে, ভাবতেই কষ্ট হয় চিরাচরিতভাবে চকডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত কাছে তার আসা যাওয়া, পড়ানো, বকুনি, ভালোবাসার স্নেহ আর কখনো পাবো না। কিন্তু পরক্ষণে মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক অবস্থিত একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে মিশে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরায় না, ঠিক তেমনই আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না, মনে গেঁথে থাকবে আজীবন।
সৃষ্টির অমুক নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই। আপনার বিদায় বেলা উচ্ছ্বসিত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ের মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের গোলাপি আধারে। বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার সংস্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটি অঙ্কনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও আপনাকে 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 এই অন্তর থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যেমন নিজে পড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনই আপনি আপনার যোগ্যতা, সময় ও শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পরোক্ষ নির্ধারের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, আপনার আদর্শ ও সত্যি আমাদের মতো তরুণদের জন্য একটা আলোকবর্তিকা। আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসায় প্রমাণ করেন আপনি একজন সক্রিয় মানুষ। তার বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দবোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবন ফিরে যাচ্ছেন। নিজের পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন যে নতুন করে চেনার ও জানানোর সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। আপনি আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা হয়তো কখনো আগে হয়ে ওঠেনি। অবসরের নিজেকে হয়তো আরো নতুনভাবে আবিষ্কার করবে। বিদায় এই মুহূর্তে তাদের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা, আমাদের স্কুল জীবনে চলার পথে যেদিন ভুল করেছি হয়তো সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। আপনার আগামী চলার পথ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত আপনজন একজন মানুষ, যার কথা মনে হলেই চোখ দিয়ে জল আসে। এমন একজন মানুষের বিদায় মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দুটো কথা বলতেও মনের ভিতরটা হাহাকার করে উঠছে। আসলে বিদায় জিনিসটা খুবই কষ্টদায়ক, খুবই বুকের ভিতরে বিদায় শব্দটা বলতে গেলে বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। শূন্যতায়, রিক্ততায় আসলে ভাষায় তা প্রকাশ করা যায় না। আমি আমার চাকরি জীবনে 2 বছর তার সাথে কাটিয়েছি। তার মতো করে কাউকে আর এভাবে পাবো কিনা। তিনি আমাদের কাছে গিয়ে বসেছেন, আমাদের পাশের চেয়ারটাতে বসেছেন, আমাদের বাড়ির প্রত্যেকের খোঁজখবর থেকে শুরু করে তার সাথে আমরা আমাদের প্রত্যেকটা বিষয় শেয়ার করেছি। তো এই যে আজকে থেকে তিনি কখনো আমাদের মাঝে গেছেন, তার চেয়ারটার দিকে তাকালেই হয়তো চোখটা অশ্রুসিক্ত হয়ে উঠবে। আসলে তার বিদায়টা আমরা শারীরিকভাবে বিদায়টা দিচ্ছি, মানসিকভাবে আমরা আসলে খুবই কষ্ট পাচ্ছি। এটা প্রত্যেকটা চাকরিজীবীর জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। এই নিয়মটা মানার জন্য জাস্ট আজকে তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি। তাছাড়া এই অঙ্গন থেকে, এই প্রতিষ্ঠানের তার মধ্যেই শুনেছি বাড়ি থেকে গামছা লুঙ্গি এনে তারা এখানে বাঁশ কেটে, মাটি কেটে একটা টিনের ঘর তুলেছিলেন। অথচ আজকে এখানে 4 তলা একটা বিল্ডিং হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা তাকে হারাতে বসেছি। মনটা খুবই কষ্ট পাচ্ছে, বলতে খুবই কষ্ট পাচ্ছে। তারপরে এটা আমাদেরকে করতেই হবে। পরিশেষে তার সুন্দর জীবন কামনা করি। এই চলার মাঝে কখনো যদি তার প্রতি আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তিনি আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি তার পরিবারের কাছে যাচ্ছেন, তিনি আমাদের এই প্রতিষ্ঠানে হয়তো আসবেন, তার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু এভাবে আর কখনো আসবে না। দীর্ঘ 35টা বছর তিনি আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে তার শ্রম, তার প্রজ্ঞা, তার নিষ্ঠা তিনি এখানে ব্যয় করেছেন। মানুষ যখন কৈশোর থেকে কেবল যৌবনে পদার্পণ করেন, ঠিক সেই সময়ে তিনি এই প্রতিষ্ঠানে এসেছেন। সেই সময়ে এখানে তিনি খুঁটি পুঁতেছেন, সেই মাদ্রাসা আজ তাকে যেতে হচ্ছে। তিনি হয়তো এরপরে প্রতিষ্ঠানে আসবেন, কিন্তু সেভাবে আর আসবেন না। তাকে আমরা হয়তো কলম চকগাছটা হাতে হয়তো দেখতে পারবো না। তিনি আসবেন হয়তো আমাদের মাঝে অতিথি হয়ে। তো ধন্যবাদ সবাইকে, স্যারকে অনেক ধন্যবাদ। স্যারের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণ সুন্দর হোক, এই কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিদায়ী সংবর্ধনা অর্থাৎ আনুষ্ঠানিকতা শেষ করে আমরা সকলে মিলে, আমরা স্টাফ সকল শিক্ষক মিলে স্যারের বাসায় পৌঁছে দিয়ে আসি। স্যারের বাসা যেহেতু স্কুল থেকে খুব বেশি দূরে নয়, স্কুল থেকে বাসার দূরত্ব 1 কিলোমিটার। তো আমরা সকলে মিলে স্যারকে পৌঁছে দিয়ে আসি। সকলেরই যেহেতু মোটর সাইকেল আছে, তাকে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। স্যারের বাসায় যেয়ে দুপুরে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করি, তারপরে স্যারকে রেখে আমরা চলে আসি। তো সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সম্মানের সাথে বাঁচতে পারে, স্যার যেন স্যারের পরিবারের সাথে একটি সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারে। সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শেষে বিদায়ের সেই কবিতাটা বলতেই হয়, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হাসি দিয়েই যদি লুকালে সারা জীবনের বেদনা, আজও শুধু হেসে যেও, আজ বিদায়ের দিনে কেঁদো না। স্যারের বাসায় যেতে অল্প একটু রাস্তা, কাঁচা রাস্তা আছে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য রাস্তায় অনেক কাদা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।